রকিব, তুই কি রিভাইভ দাও, তুই কি রিভাইভ দে, তাড়াতাড়ি রিভাইভ দে ভাই, ভালো লাগে না মরে গেলি। আমাদের নামাজ পড়ার সময় তোর বলি গেলাম যে তুই কোচিংয়ে যাবি পড়তে, তুই এখনো কোচিংয়ে যাসনি। এই কি হয়েছে কি বলো? এই তোর বারে বারে নিষেধ করিস না যে তুই ফোনে হাত দিবি না, ফোন চালাবি নি, আর তুই ওইসব কথা না শুনিস, ফোনের ভিতরে ঢুকে আসিস। তুই লেখাপড়ার দিকে তোর মন আছে? তোমার না বলেছি বারবার এক কথা বলে আমার জ্বালাবা না। নিজের তো ফোন কিনে দেওয়ার মুরুদ নেই, আর তোমার ফোনে হাত দিলি বারবার কেউ করো কিসে? আর পড়াশোনা করতে পারবো না। এই তোর অত কথা আমি শুনতে চাচ্ছি নি, আমার ফোন দে। এই না, আমি ফোন দিতে পারবো না। তুই ফোন দিবি না, ফোন দে, যা বলছিস থাক। এই বাড়ি আমি আর থাকবো না। এই আসিকে ওই তো ফকির ছেলে আসছে, দেখ তোর বাপ ছিল নাকি আমার বিদেশ, হাতে কোনো ফোনও নেই, বাইকও নেই, দেখেছিস? এই বলছি দোস্ত, তোর বাপ আলে বলে বিদেশ থাকে, ফকিরে ফকির, বাইকও নাই, তা গাড়িও নেই। তোরা কি বলছিস কি আমার নিয়ে? কি আর বলবো, তুই যে আমাদের সাথে চলিস, তোর একটা কোনো ফোন নেই, বাইক নেই, তোর সাথে কি চলা যায়? হ্যাঁ, তুই আর আজকে আমাদের সাথে চলবি নি। শোন, তো আমি বারে বারে বলি এই ফকিরের সাথে মিশবি নি, তুই তো বারে বারে ফকিরের ডাই আনিস। ওর কি ডাকা লাগে বল দিনি? ও এমনিতেই সুসর মতন চলে আসে ফেসপে, আর ওর পকেটে দেখ একটা টাকাও নেই। না দেখ দেখ বন্ধু, তোরা আমার জ্বালাস না। বাড়ি এমনি বাপ ঝামেলা করে বই কেটে ফোনটা কেটে নিয়েছে, গেমও খেলতে পারছি না, ভাল লাগে এভাবে। তোরা আর উল্টো পাল্টা কথা বলিস না। শোন রকিব, এই বাইক এই ফোন বাপ তো আর এমনি এমনি কিনে দিনি, বাপের থেকে কিভাবে সাইজ করতে হয় তুই তো সেইটা জানিস না। শোন, বাড়ি একটু ঝামেলি কর, মোবাইল এমনি কিনতে হবে, ঝামেলি না করলে এসব জিনিস হয় না। এটা আমার এই গাড়িটা দেখছিস, বাড়ি কত ঝামেলি করে কিনতে হয়েছে। বাপের বিষের বোতল রেখে এলাম, হুমকে দেখে আমি গাড়িটা কিনে নিয়েছি। আমার ওই বন্ধু ও বাপের ঠাপু দিয়েছে গাড়ি কেনার জন্য। এই বিষয় আমি তাহলে দেখছি বাড়ি গিয়ে কি করা যায়। থাক তোরা। ওরা আজকে মেরেই ফেলবো, মানুষের ছেলে মোবাইল কিনে আমার কিনে তুমি সারা তো মেরেই ফেলবো, আমি মেরেই ফেলবো। চুয়াডাঙ্গা জেলায় খুব নেক্কারজনক একটা ঘটনা ঘটছে, যেটা মুসলিম বিশ্বের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। নামাজরত অবস্থায় একজনকে খুন করা হয়েছে, এবং খুন করেছে তার নিজের ছেলে, তাও কিনা মোবাইল ফোনের জন্য। হ্যাঁ, এটা নিয়ে কথা হচ্ছে যে মাদ্রাসার ছেলেরা খারাপ। ছেলেটা মাদ্রাসায় পড়তো, তার বাবা তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়, তারপরে ইফতার করতে যায়। ইফতার করে তার বাবা যখন নামাজে যায়, সেই টাইমে সে অতর্কিতভাবে ছুরি নিয়ে বাবার করে হামলা চালায় এবং ক্ষতবিক্ষত করে তার বাবা হাসপাতালে নিয়ে যাইতে যাইতে মৃত্যুবরণ করে।